একটি নতুন বিজ্ঞপ্তি আসলো, নতুন আপডেট বিজ্ঞপ্তি, যেখানে ভারত সরকারের নির্মিত অর্থাৎ ভারত সরকারের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে, যে বিজ্ঞপ্তিতে নিয়োগ করছে বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও পোস্টে। এই বিআরও পোস্টে কম্পিটিশন খুবই কম থাকে, অর্থাৎ তুমি যদি চাও এই চাকরিটি পেতে পারো শুধুমাত্র নিম্নতম কম যোগ্যতায় এবং কম পড়াশোনায় এই চাকরিটি পেয়ে যেতে পারো, যেহেতু বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও পোস্টে নিয়োগ করছে। আগে জানবো এই বিআরও পোস্টের কাজ কি, তারপরে জানবো যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সাথে বয়স তো দরকার রয়েছে, সেই বয়স এবং সাথে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে আবেদন করার সময় এবং কিভাবে নিয়োগ করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে। বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও সড়ক নির্মাণ, বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকা এবং সীমান্তে সড়ক নির্মাণ করে। এই কাজটা হলো এই কাজের মধ্যে পড়ে। পুল নির্মাণ, নদী ও খালের ওপর পুল নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে। পাহাড়ের মধ্য দিয়ে টানেল খনন করে যাতায়াত সহজ করে। সড়কের অবস্থা পরীক্ষা করে এবং প্রয়োজনীয় মেরামত করে। এই চাকরিতে যেই মেন কাজগুলো রয়েছে। তারপর সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলে। কেন এরা গুরুত্বপূর্ণ, যারা এই চাকরিটি পাবে এবং যেই পোস্টে নিয়োগ করছে সেই পোস্টটা কেন গুরুত্বপূর্ণ সেটাও আলাদাভাবে লিখে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ করে সেনাবাহিনীর চলাচল সহজ করে এবং দেশের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে। সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বাণিজ্য এবং পর্যটক বৃদ্ধি পায়। দুর্গম এলাকায় সড়ক নির্মাণ হওয়া স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হয় এবং দেশের বিভিন্ন অংশে সংযুক্ত করে দেশের একতা বৃদ্ধি করে। তো এই সমস্ত কাজ রয়েছে এই চাকরিতে। এবার আবেদন করার জন্য সমস্ত চাকরি প্রার্থীদেরকে যেটা করতে হবে সেটা হলো অফলাইনে আবেদন জমা দিতে হবে। তার জন্য বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি ফর্ম পেয়ে যাবে এবং ফর্মটি বড় অক্ষরে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে। এখানে দেখতে পাচ্ছ তোমরা A4 সাইজের ক্যাপিটাল লেটারে A4 সাইজের একটি পেজ রয়েছে, একটি নয় তিনটে পেজ রয়েছে, যেটা পুরো ভালোভাবে এখানে ফিল করতে হবে। যে পোস্টের জন্য আবেদন করবে, বর্ডার অর্গানাইজেশনের পক্ষ থেকে নানা ধরনের পোস্ট রয়েছে এবং যে পোস্টটার জন্য আবেদন করবে সেই পোস্টের প্রথমে নাম লিখতে হবে। সিরিয়াল নাম্বার অফ পোস্ট অ্যাডভার্টাইজমেন্টের পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্টে। তারপর রিক্রুটমেন্ট সেন্টার কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে, GREF সেন্টার পুনেতে। তারপরে যদি আনরিজার্ভ SC ST OBC হয়ে থাকো এখানে তাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তারপরে ভালো মতন পড়ে নিয়ে সমস্ত ডকুমেন্টগুলোকে একবার রিচেক করে অফলাইনে পাঠিয়ে দিতে হবে। তারপর রয়েছে এখানে তৃতীয় যে পেজটা, এখানে তৃতীয় পেজটাও দেখতে পারবে। অনলাইন পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্ট করলে হবে বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করলে হবে, সেটা প্রুফ এখানে দিতে হবে, রেফারেন্স। এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা ভালো মতন যে পোস্টগুলোতে নিয়োগ করেছে, এখানে কতগুলো পোস্ট, টোটাল পোস্ট 411টি পোস্ট, যেখানে MCW রয়েছে কুক, তারপরে MCW ম্যাসন রয়েছে, ব্ল্যাক স্মিথ রয়েছে, মেস ওয়েটার রয়েছে, এই সমস্ত পোস্ট রয়েছে। এবং এই সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা রয়েছে হলো ট্রেড। ট্রেড মানে দেখো, কুকের জন্য কারেন্ট ব্যাকলগ 153টি রয়েছে পোস্ট, ম্যাসনের রয়েছে 172টি পোস্ট এবং ব্ল্যাক স্মিথ এর জন্য রয়েছে 75টি পোস্ট, আর মেস ওয়েটার রয়েছে 11টি পোস্ট, মানে টোটাল মিলিয়ে 411টি পোস্ট রয়েছে। আলাদা আলাদা ভাগ রয়েছে। কুকের ক্ষেত্রে এখানে আবেদন করার পদ্ধতি 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর লাস্ট ডেট রয়েছে 24শে ফেব্রুয়ারি।
আর এখানে যে সমস্ত এলাকা, এখানে সাব ডিভিশন গুলো দেওয়া আছে, স্টেট গুলো দেওয়া রয়েছে, সেই স্টেট গুলোতে 11ই মার্চ 2025 আবেদন শেষ হতে চলেছে। আর এখানে যেখানে পাঠাতে হবে সমস্ত কিছু, সেটা হলো দিঘি ক্যাম্প, পুনে। নন এলিজিবল ক্যান্ডিডেট ফর ইস্যু কল লেটার, যারা ইস্যু হবে না তাদের কল লেটার পাঠানো হবে না। বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং সেই বয়সটা এসসির জন্য অনেকটা বেশি ছাড় দেওয়া হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে আরো বিষয়গুলো তোমরা ভালো মতন দেখতে পারবে যে নিয়োগ প্রসেস সম্পূর্ণ কিছু এখানে আইটিআই করতে হবে। তোমরা এখানে যেহেতু পোস্টগুলো দেখতে পাচ্ছ, সেই পোস্ট অনুযায়ী আইটিআই করতে হবে আবেদন করার জন্য। আরও যদি ইনফরমেশন খুঁটিনাটি জানতে ইচ্ছা করে, তাহলে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নেবে, যা রয়েছে তা নিয়ে আমরা বিস্তারিতভাবে ভিডিও বানিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট একটু ফলো করে নিও, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। ধন্যবাদ।